বন্ধুরা তো একটা কমেন্ট করেছিল যে পায়রা কিসের উপর নির্ভর করে বাড়িতে ফেরার ক্ষমতা রাখে, তার উপর একটা ভিডিও আনতে। তো দেখেন আজকে বলবো যে পায়রা ঘরে ফেরে কিসের উপর নির্ভর করে। তো প্রথমে দেখবেন পায়রা ঘরে ফেরে হলো পায়রার চোখ, তারপরে পায়রার পাঞ্জা, পায়রার ডানা, পায়রার লেজ। আর এই চারটে জিনিসের উপরও কিন্তু নির্ভর করে কিন্তু পায়রা বেশিরভাগ সময় মানে বেশি 100% বাড়ি ফেরার ক্ষমতা রাখে এই চারটে জিনিসের উপর নির্ভর করে। তো আমি ওটা বলে দেবো আপনাদের যে কিসের কারণে পায়রা কিভাবে বাড়ি ফেরার ক্ষমতা রাখে। তো প্রথম দেখবেন পায়রার ডানা। যে পায়রা দেখবেন ডানা মাথাটা সরু, যে পায়রা দেখবেন এইটার তো মাথাটা গোল, আমি দেখিয়ে দিচ্ছি, মস্তি হয়ে গেছে পায়রা, আরে দাঁড়াতেই চাচ্ছে না। এই দেখেন মাথাটা দেখতেছেন, এই দেখেন এই যে আঙ্গুলের মতো গোল। এই পায়রার মধ্যে ব্লাড লাইন থাকলে এরকম গোল ডানা হয়, মানে ওর অরিজিনাল ব্লাডের পায়রার মধ্যে এই গোল ডানাটা আসে, এই যে হাতের মতো চওড়া থাকে। আর একটা ডানা আছে মুখ সরু, ওটাও ভালো পায়রা। তো যেটা মাথা একদম দেখবেন ত্রিকোণ মানে সরু, এই যে এই ডানাটা দেখতে পাচ্ছেন, এই ডানার সাথে আপনি যদি এই ডানায় জোড়া দেন তাহলে কি হবে, পায়রা নিচ থেকে উঠবে, পায়রা ব্যালেন্সে থাকবে। আবার একটা জিনিস করতে পারেন, এই যে গোল ডানার সাথে আপনি সরু ডানা জোড় দেবেন, সরু ডানা, তাও কিন্তু পায়রা ব্যালেন্সে চলে আসবে। কিন্তু সরু ডানার সাথে যখন সরু ডানা জোড়া দেবেন, মানে মাথাটা ছুচলো, তার সাথে আবার নটটাও ছুচলো, মাথা দিয়ে দিলেন, তখন কি হবে, পায়রা কিন্তু যখন উড়াবেন পায়রা প্রচুর ডিপে যাবে। আর যদি সেই সময় কোনো ঝড় বৃষ্টি বা অন্য কিছু হয়ে যায়, তখন কিন্তু পায়রা নামতে পারবে না। যখন বাজ পাখি তাড়া করবে তখনও কিন্তু পায়রা ধরা খাওয়া হয়ে যায়, মানে চান্স অনেক বেশি হয়ে যায়। আর যে গোলডানা পায়রা সে কিন্তু নিচ থেকে উঠবে, তখন কিন্তু সে অনেক তাড়াতাড়ি নিচে নামতে পারবে, কিন্তু অত উঁচু থেকে নামতে কিন্তু পায়রাকে ধরে নেয় বাজ পাখিতে, যার কারণে গিরিবাজ পায়রা তাড়াতাড়ি মারা যায়। আর ম্যান্টাস পায়রার মধ্যে এই সরু ডানাটা কমই আসে, ওই গোলডানাই বেশি আসে, কারণ ম্যান্টাস পায়রার মানে নিশানিটাই গোলডানা। তো এই ডানার জন্য কিন্তু পায়রা মানে বাড়ি ফেরার ক্ষমতাটা সেভাবে রাখতে পারে না, পায়রা হারিয়ে যায়, মারা যায়। তো দেখবেন যে পায়রা, যেসব পায়রা দেখবেন গিরিবাজ পায়রা কথা বলছি, যে মাথা সরু সরু, ওরা দেখবেন প্রচুর হাইটে চলে যায়। এমন একটা সময় আসে যে এত উঁচুতে চলে যায়, পায়রা মেঘের উপরে চলে যায়, তখন কিন্তু পায়রা মেঘের সাথে অনেক দূরে চলে যায়। আর এই যে পায়রা প্রচুর হাইটে যায়, সেই পায়রা কিন্তু বাড়ি আসার অতটা ক্ষমতা রাখতে পারে না, কিন্তু ম্যান্টাস পায়রার মধ্যে ওই ক্ষমতাটা আছে। তো ওটা ম্যান্টাস পায়রার কথা বলছি না, যে পায়রা অনেক দেখবেন মেঘের উপর চলে গেল, তখন পায়রা যদি নজর খারাপ থাকে তখন কিন্তু পায়রা আর বাড়িতে ফিরতে পারে না, দূরেই বসে যায়। এবার বলবো যে লেজ। এই যে পায়রাটার লেজটা দেখতে পাচ্ছেন, এর লেজটা কিন্তু বড় লেজ। আর পায়রার যদি বড় লেজ হয় তাহলে কি হয়, পায়রা কিন্তু বাড়িতে ফেরার ক্ষমতা একদমই মানে সেইভাবে রাখতে পারে না, কারণ এর মধ্যে দুটো জিনিস চলে আসে। এক হলো পায়রার লেজ যদি বড় হয়, পায়রা অনেক নিচ থেকে উঠবে আর অনেক দূরে দূরে চলে যাবে পায়রা। আর একটা জিনিস হলো পায়রা যদি লেজ বড় হয়, তখন কিন্তু পায়রা মানে বাড়িতে ল্যান্ডিং করতে পারবে না। এই যে পায়রা যদি লেজ বড় হয়, পায়রা কিন্তু বাড়িতে ভালো মতো ল্যান্ডিং করতে পারে না। তো এর জন্য কিন্তু পায়রা অন্য জায়গায় পা ফেলে দেয়, এর জন্য কিন্তু পায়রা মানে বাড়িতে আর আসতে পারে না সেভাবে। তো বাড়ি ফেরার ক্ষমতা রাখতে হলে পায়রার লেজ সবসময় ছোট রাখতে হবে, আর খোলা লেজে রাখতে হবে। এই খোলা বলছি, বন্ধ লেজে। খোলা লেজের লেজ কী হয়, এই পায়রা যখন তখন বাড়িতে নেমে যেতে পারে, কিন্তু বন্ধ লেজের পায়রা হাওয়া কাটিয়ে মানে যতই ঝড় বৃষ্টি আসুক না কেন, ও তাড়াতাড়ি করে হাওয়া কাটিয়ে ও জানে যে আমার কোন টাইমে নামতে হবে, যখনই অতিরিক্ত বৃষ্টি হবে তখনই কিন্তু তাড়াতাড়ি করে নেমে যাবে। আর এই পায়রা কি করবে, এ খালি ভাসবে, মানে এরকম লেজ খুলে খালি ভাসবে। যে পায়রার লেজ খোলা, সে পায়রা কিন্তু ঝড়ের বৃষ্টিতেও সময় মানে লেজ খুলে দেবে, লেজ খুলে নামার চেষ্টা করবে, কিন্তু পারবে না নামতে, কেটে কেটে বেরিয়ে যাবে হাওয়াতে। আর লেজ বন্ধ থাকলে ও শ্যাট করে মানে যখন চাবে ও মন মর্জি ও নেমে যাবে। আর এই যে লেজ খোলা পায়রা দেখতে পাচ্ছেন, যখনই বাজ পাখিতে অ্যাটাক করবে, এই পায়রা যেমন একটা ভি শেপ করে ফেলবে, মানে একদম মোচার মতো শেপ করে নেবে, তখন কিন্তু এর স্পিড আরও দ্বিগুণ হয়ে যাবে। আর লেজ খোলা পায়রা কিন্তু ওই স্পিডটা আসবে না, লেজ খোলার জন্য ওর স্পিডটা কমে যাবে, তখনই ওকে বাজ পাখিতে মারবে। তো লেজ খোলা পায়রা সবসময় মানে জোড়া দেওয়ার দিক দিয়ে ভালো, কিন্তু ওড়ানোর দিক দিয়ে ভালো না। তো এর জন্য কিন্তু পায়রার বাড়ি ফিরতে পারে না, যার কারণে উপরে বসেই পায়রা ক্ষতি হয়ে যায় অনেক কিছু কারণে। তো খোলা লেজের পায়রার থেকে বন্ধ লেজের পায়রা অনেক ভালো হয় উড়ানোর দিক দিয়ে। আর একটা জিনিস হলো পায়রার পা। যেসব পায়রার পা দেখবেন প্রচুর লম্বা লম্বা, এত লম্বা লম্বা, এই পায়রার পাটা দেখেন ব্যালেন্সে আছে, এই পায়রাটার পা দেখেন ব্যালেন্সে আছে। কিন্তু আরেকটা পায়রা আমি দেখাবো, ওই ঘরে আছে নর পায়রা, মানে এগুলো দেখেন পুরো একদম মিডিয়াম সাইজের পা, এই দেখেন এগুলো সব মিডিয়াম সাইজের পা। তো মিডিয়াম সাইজের পা কিন্তু সব থেকে ভালো। বেশি লম্বা পা হলে কিন্তু পায়রা আপনার বাড়িতে নামতে পারবে না, পায়রা বেরিয়ে যাবে, যতবারই ও নামতে যাবে বেরিয়ে যাবে, দূরে গিয়ে বসে পড়বে। আর যদি এরকম মিডিয়াম সাইজের পা হয়, যেসব পায়রা দেখবেন ছোট ছোট পা, আবার একদম ছোট পা ভালো না, কিন্তু যেমন একদম ছোট সেই পায়রা দেখবেন ঘপ করে এসে ছাদের মধ্যে পড়ে। যেসব পায়রা ছোট পা উড়ে নামার পর দেখবেন ফট করে ছাদের মধ্যে পড়ে যায়, মানে ও চাইছে না যে ওরকম ভাবে নামতে। কিন্তু যেসব পায়রা পা একদম মিডিয়াম সাইজের, সেসব পায়রা পা কিন্তু
মানে একদম ব্যালেন্স মতো নামবে, একদম সবসময় ব্যালেন্স মতো নামবে। আর যদি লম্বা পায় তাহলে কিন্তু আর ব্যালেন্স মতো নামতে পারবে না, পায়রা কিন্তু ছাদে বসতে গিয়েও দেখবেন কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। তো আপনি বুঝতে পারবেন যে ওটা কিসের জন্য হচ্ছে। তো ওরকম পা যদি লম্বা হয় পায়রার, মানে অতিরিক্ত লম্বা, তো আমি দেখিয়ে দিচ্ছি পায়রাটাকে। এই দেখেন, এই দেখেন কত লম্বা, দেখেন পা, শরীরের থেকে কত লম্বা পা। এরকম লম্বা পায়রা কিন্তু কি করবে, ও বাড়িতে নামতে পারবে না, বেশিরভাগ সময় কিন্তু কেটে কেটে বেরিয়ে যাবে, মানে কতটা লম্বা বুঝতেই পারছেন। দেখেন এই পায়রাটার পা দেখেন কত ছোট, আর এর পা দেখেন, এ তো দাঁড়াচ্ছে না, তাই দাঁড়ালে বুঝতে পারবেন যে পাটা কত লম্বা। তো ওটার জন্য কিন্তু হয়, পায়রার পা যদি এরকম লম্বা থাকে পায়রা কিন্তু বাড়ি ফিরতে সেভাবে পারে না, তো মিডিয়াম সাইজের পা বানাতে হবে। আর একটা হলো পায়রার চোখ। তো চোখেরটা আমি এই যে পায়রাটাকে ধরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চোখের কোন কারণের জন্য পায়রা কিন্তু বাড়িতে নামার ক্ষমতা রাখতে পারে। তো এই চোখের মধ্যে কিন্তু একটা হেলথ রিং থাকে, এই যে চোখের ভিতর ঘোলা হয়ে যাচ্ছে, এই যে চোখের ভিতর কিন্তু একটা হেলথ রিং থাকে, যেটা হলো পায়রার জন্য মেন জিনিস, যেটার কারণে কিন্তু পায়রার নজরটাকে ঠিক রাখে। আর এটার জন্য কিন্তু পায়রা অনেক তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারে। তো আমি এটাকে পায়রাকে ধরে আপনাদের বুঝিয়ে দেবো। তো দেখেন, দেখেন এটা হলো একটা বাচ্চা পায়রা। তো এই যে চোখটা আমি দেখাবো, এই চোখের সাথে আপনি এরকম পায়রার জোড়া দেবেন, তাহলে কি হবে, বাচ্চা কিন্তু প্রত্যেকটাই বাড়িতে নামবে, পায়রা কিন্তু পালাবে না। তো এই যে এই পায়রাটার হেলথ রিং যেটা দেখতে পাচ্ছেন একদম লাস্টে হেলথ রিং যেটা, এটা দেখেন কতটা মোটা, এটা হলো পায়রার নজরের রিং। এইটা যত মোটা থাকবে পায়রার বাচ্চাও কিন্তু সেম এরকমই বেরোবে, আর পায়রা কিন্তু প্রত্যেকটা নজরের হবে। আর আপনার এদিকে খেয়াল রাখতে হবে পায়রার সাইজ যেন ছোট বড় হয়, দুটো পায়রারই যদি সাইজ বড় হয় তাহলে কিন্তু পায়রা দূরে যাওয়ার চান্স আছে। আর দেখবেন পায়রার ডানা দুটো দুরকম থাকবে, একটা হলো ছুচলো, একদম মাথা ছুচলো থাকবে, আর একটা আঙুলের মতো ভোতা থাকবে। তো এর মাথাটা দেখেন ছুচলো ডানা, কিন্তু এটা যখন ডানা উঠবে এটা ভোতা হয়ে যাবে, এটা ছুচলো ডানা না, একটা ডানা এরকম ছুচলো হবে আর একটা ডানা ভোতা হবে। আর চোখের যে হেলথ রিং যেটা দেখালাম ওটা কিন্তু দুজনেই মোটা লাগবে, আর চোখের যে মণিটা ওটা কিন্তু সরু লাগবে, মানে যে কোনো একজনের সরু লাগবে, যত ছোট হবে আর ঠোঁটের দিক ঝোঁকানো থাকবে তত কিন্তু পায়রা নজরের হবে। তো সেসব ভিডিও আমি দিয়ে দেবো, চোখের মানে চোখের ভিতর কী কী থাকে একটা পায়রা, তো ওগুলো আস্তে আস্তে আমি ভিডিও দেবো। তো ভিডিও করার টাইম পাচ্ছি না বলে সেভাবে আমি ভিডিও দিতে পারছি না, তাও প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো দেখেন এই একটা পায়রা, এই পায়রার পাটা দেখেন পুরো একদম লাল টকটকে পা। তো এই জিনিসগুলো দেখলেই কিন্তু একটা পায়রা বাড়িতে নামার ক্ষমতা রাখবে। এই দেখেন ডানা দেখেন। আর এই অবধি ভিডিওটা থাকলো, তাহলে আবার নতুন ভিডিওতে দেখা হবে। তো এইভাবেই চলে যাচ্ছে ভিডিও করতে করতে।